ভূপৃষ্ঠের যে কোনো প্রান্ত থেকে রোজার সেহরি ও ইফতারের সময় বের করা যায় অনায়াসে। কিন্তু মহাকাশে মুসলিম নভোচারীরা যখন মহাকাশে বিচরণ করেন তখন তারা কি উপায়ে রোজা রাখেন, সেখানে রোজার নিয়মই বা কেমন, চলুন জেনে আসি সে সম্পর্কে। 2024 সালের 3 মার্চ মহাকাশের উদ্দেশ্যে পৃথিবী ছেড়ে যান সংযুক্ত আরব আমিরাতের নভোচারী সুলতান আল নিয়াদি। এরপর 6 মাস নিজ মহাকাশযানেই অবস্থান করেন এই মুসলিম নভোচারী। সেখানেই পার করেন পবিত্র মাহে রমজান। ইসলামের বিধান অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা আদায় করেন প্রতিটি মুসলমান। কিন্তু মহাকাশ এমন এক জায়গা যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্তের এমন হিসেব রাখা বেশ কঠিন। এমন পরিবেশে রোজার বিধান কিভাবে পালন করেন সুলতান আল নিয়াদি, তার আগে যেসব মুসলিম ব্যক্তি মহাকাশে গিয়েছেন তারাই বা কিভাবে পার করেছেন রমজান মাস। মহাকাশ ভ্রমণকারীদের জন্য গ্রিনউইচ টাইম বা আর্থ টাইম একটি উদাহরণ হতে পারে, যা অফিসিয়াল স্পেস টাইম হিসেবে বিবেচিত হয়। তবে বিশ্বের বিভিন্ন দেশের ইসলামিক চিন্তাবিদদের মতে এক্ষেত্রে তিনি যে দেশের নাগরিক সেই দেশের সময় অনুযায়ী রোজা পালন করতে পারবেন, অথবা যে কোনো সূর্যোদয় অনুসরণ করে পরবর্তী 12 ঘন্টা হিসেব করেও রোজা রাখার সুবিধা পাবেন তিনি। 2007 সালে মালয়েশিয়ার ধর্মপ্রাণ নভোচারী শেখ মুজাফফর শুকার মহাকাশে যান। তিনি যখন মহাকাশে ছিলেন তখন রমজান মাস চলছিল। এ সময় তার অবস্থান বিবেচনায় রোজা রাখার জন্য মালয়েশিয়ার ফতোয়া কাউন্সিল একটি ফতোয়া দেয়। সেই ফতোয়ায় বলা হয় মুজাফফর শুকার চাইলে এখন রোজা নাও রাখতে পারেন, যেহেতু তিনি একজন ভ্রমণকারী। আর তিনি চাইলে যে জায়গা থেকে মহাকাশ যাত্রা শুরু করেছিলেন সেই জায়গার সময় অনুযায়ীও রোজা রাখতে পারেন। মহাকাশে কিভাবে নামাজ পড়তে হবে সে বিষয়েও ফতোয়া জারি করা হয়েছিল সে সময়। ফতোয়ায় বলা হয়েছে কাবার দিকে মুখ করে নামাজ আদায় করা উচিত এবং নামাজের সময় হাঁটু বাঁকানো উচিত। কিন্তু স্থানের শূন্য মাধ্যাকর্ষণের কারণে হাঁটু বাঁকানো কঠিন, তাই তিনি যতটা সম্ভব ও সুবিধামতো কাবার দিকে মুখ করে দাঁড়িয়ে কিংবা ইশারায় নামাজ আদায় করতে পারেন। মালয়েশিয়ার ফতোয়া কাউন্সিল সে সময় ঘোষণা করেছিল এই ফতোয়াটি ভবিষ্যতে মহাকাশে যাওয়া প্রতিটি মুসলমানের জন্য একটি গাইডলাইন হতে পারে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ।